মুসলমান সিংহের জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমান উমরের জাতি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমান আল্লাহ শব্দ এমন একটা ধ্বংকার আওয়াজ তুলবেন, যে আওয়াজ শুনে আশেপাশে যদি কোনো বাতিল ফিরকা থাকে, আশেপাশে যদি কোনো বাতিল বামপন্থী নেতানেত্রী থাকে, তাহলে ইসলামের কাছে এসে মাথা নত করে তওবা করে সরিয়ে যেতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমানের আওয়াজ হবে উমরের মতো আওয়াজ, মুসলমানের আওয়াজ হবে খালিদ বিন ওয়ালিদের মতো আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আরেকবার মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে কথা হবে কার কথা? আমাদের খাওয়াই কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? তাহলে সব কিছু যখন আমাদের আল্লাহ তাআলা, তাহলে দুনিয়ার মধ্যে স্লোগান হবে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের, দুনিয়ার মধ্যে যত প্রশংসা হবে আল্লাহ তাআলার, এবং দুনিয়ার মধ্যে যত প্রশংসনীয় কাজ করা হবে সব কিছু আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমরা কোনো বামপন্থী নেতানেত্রীকে ভয় পাই না, আমরা কোনো ভণ্ড পীর দরবারদেরকে ভয় পাই না। আমরা দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলার সৈনিক হয়ে দুনিয়াতে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওয়া হাবিবানা ওয়া মুরশিদানা ومولانا وأولانا محمد الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى সকলে আমার সাথে মহব্বত নিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم.
বক্সের রিভাল্ভ একটু কমান, হালকা ইকো দেন, হালকা। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا رب मेरे आँखों में सिमा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार से दिखाते नहीं आवाज सुना दो, दीदार से दिखाते नहीं आवाज सुना दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা খুঁড়িত নতুন গো, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মদের আল্লাহ করেছেন মাজাত, ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সকলে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথকার রূপসা নতুন পাড়া টাওয়ার সংলগ্ন যুব সমাজের উদ্যোগে মসজিদ উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, বিভিন্ন মাদারিস থেকে আগত নূরে জিসমাত আজিজ তলাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল দূর দারাজ থেকে আগত কোরআন প্রেমী সম্মানিত সুধী, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশিনী মা ও বোনেরা, সর্বপ্রথম
আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর আদায় করি জাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে তাশরিফ আওয়ারের তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ প্রেরণ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, সেই নবীর প্রতি যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনার নেতৃত্বের মধ্যে ছিল না কোনো ভুল, যিনার নেতৃত্বের মধ্যে জোর যার মুল্লুক তার এমন কোন স্লোগান ছিল না, সেই আদর্শ মানবের প্রতি, সেই শ্রেষ্ঠ মানবের প্রতি সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সকলে দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে মাহফিলের বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে হবে, খুশি না বেজার? এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। সকলেই বলেন কোরআনের মাহফিল। কোরআন এটা কার কিতাব? আপনারা আল্লাহ শব্দটা যেভাবে নিলেন, এখানে উপস্থিতি হিসাবে অত্যন্ত কৃপণতা হয়েছে, অত্যন্ত কার্পণ্য হয়েছে আল্লাহ শব্দটা বলতে। মুসলমান সিংহের জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমান উমরের জাতি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমান আল্লাহ শব্দ এমন একটা ধ্বংকার আওয়াজ তুলবেন, যে আওয়াজ শুনে আশেপাশে যদি কোনো বাতিল ফিরকা থাকে, আশেপাশে যদি কোনো বাতিল বামপন্থী নেতা নেত্রী থাকে, তাহলে ইসলামের কাছে এসে মাথা আনত করে তওবা করে সরিয়ে যেতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমানের আওয়াজ হবে উমরের মতো আওয়াজ, মুসলমানের আওয়াজ হবে খালিদ বিন ওয়ালিদের মতো আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আরেকবার মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে কথা হবে কার কথা? আমাদের খাওয়াই কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? তাহলে সব কিছু যখন আমাদের আল্লাহ তাআলা, তাহলে দুনিয়ার মধ্যে স্লোগান হবে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের, দুনিয়ার মধ্যে যত প্রশংসা হবে আল্লাহ তাআলার, এবং দুনিয়ার মধ্যে যত প্রশংসনীয় কাজ করা হবে সব কিছু আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমরা কোনো বামপন্থী নেতা নেত্রীকে ভয় পাই না, আমরা কোনো ভণ্ড পীর দরবারদেরকে ভয় পাই না, আমরা দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলার সৈনিক হয়ে দুনিয়াতে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এক সময় এমন ছিল যে আমরা কোরআনের কথা ময়দানে বললে আমাদেরকে ধরপাকড় করা হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা ভুলে গিয়েছিল ক্ষমতা কারো চিরকাল থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরকাল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে আমি বান্দাকে ধরি না, আবার ধরলে ছাড়ি না। এজন্য তারা অনেক বড় বড় করে কথা বলেছিল, এদেশ আমাদের, আমরা পালাবো না। কি বলেন? মনে আছে না আপনাদের? এদেশ আমাদের, আমরা পালাবো না, এদেশেই আমরা থাকবো। কিন্তু যখন আল্লাহ তাআলা ধরেছে,
তখন তারা পালাবার আর কোনো রাস্তা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমাদের আওয়াজ যদি উঁচু হয়, আমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, আমরা যদি নারে তাকবীর স্লোগান দিই, তাহলে যত নেতা নেত্রী থাকুক না কেন, যত বামপন্থী দল থাকুক না কেন, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে আমাদের পাশের দেশ ভারত বলেছে বাংলাদেশকে ধ্বংস করতে আমার 5 মিনিট সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে না। তারা হলো মূর্তির পূজা করে। কিসের পূজা করে? আমরা তো এমন মালিকের ইবাদত করি, এমন স্রষ্টার ইবাদত করি, যেই স্রষ্টার হাতে সমস্ত ক্ষমতা। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা মুসলমানের জাতি, তোমরা আমাদেরকে যতই ভয় দেখাও, তোমরা গরুর মুত খায় আমাদেরকে, গরুর মূত্র খেয়ে আমাদেরকে ভয় দেখাও, আর আমরা গরুর গোশত খেয়ে সাহস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আওয়াজ হবে, মুসলমানের আওয়াজ হবে উচ্চ আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান যখন বিড়ালের জাতিতে পরিণত হয়েছি, তখন ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর চেপে বসে। কথা বলেন ঠিক? এজন্য আমাদের আওয়াজ হবে উচ্চ আওয়াজ। তো সম্মানিত হাজিরিন, আর আলোচনা লম্বা নয়, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারকার মধ্যে হতে 2টি হাদিস আমি পাঠ করেছি। কোরআন এবং হাদিস থেকে যতক্ষণই আলোচনা হোক, কিছু আলোচনা করা হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং যারা শুনতেছেন সবাইকে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়ে দেন, আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, তারা যদি আলোর পথ পেতে চায়, তারা যদি অন্ধকার থেকে আলোর পথে আসতে চায়, তাহলে তারা যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমার কোরআনের কাছে সারেন্ডার হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাদেরকে কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, তারা যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে, তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাবো। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, নাস শব্দ, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ কোরআনটা সবার জন্য, কোরআনটা আল্লাহ তাআলা বলে হুদাল লিন-নাস, কোরআনটা সবার জন্য। বেদ কিন্তু সবার জন্য নয়, গীতা সবার জন্য নয়, রামায়ণ সবার জন্য নয়, ত্রিপিটক সবার জন্য নয়, ভিগানিকা সবার জন্য নয়, জিন্দা বিষ্টা সবার জন্য নয়। একমাত্র কিতাব কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ, এই কিতাবটা সবার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বললেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সকলে বলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? নাকি টিভির পর্দায়? আমরা এখন চোখ রাখি কোথায়? টিভির পর্দায়। আমাদের মা বোনেরা কি বসছে? মা বোনেরা আছে? আমাদের মা বোনেরা এখন তো সিরিয়ালের পরে সিরিয়ালের পরে একের পর এক ধারাবাহিক ভাবে চলতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন যে চোখ রাখো কোরআনে হুদাল লিন্নাস। আমি কিতাবটা সবার জন্য হেদায়েতের বাণী হিসাবে প্রেরণ করলাম। এজন্যই মনে হয় আমরা এই কোরআন জীবনে একবার পড়ার চেষ্টাও করলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে বলছে হুদাল লিন্নাস, এটা সবার জন্য, এজন্য আমরা বাদ দিয়ে দিছি যে আল্লাহ তাআলা বলছে সবার জন্য, কোনো না কোনো এক সময় আমারে হয়ে যাবে। কথা বলেন, তাই কি সম্ভব হবে? আমরা একবার খুলেও দেখলাম না যে আল্লাহ তাআলার কালামের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে। আমার জন্য কোনো বার্তা, আমার জন্য কোনো পয়গাম, আমার জন্য কোনো চিঠি, আমার জন্য কোনো উপঢৌকন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিল কিনা, এটা আমরা একবারের জন্য চিন্তাও করলাম না, খুলেও দেখলাম না। কথা বলে ঠিক কিনা? আবার অনুসার বাবা জিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হুদাল লিন্নাস, আমি কিতাবটা সবার জন্য নাজিল করে দিলাম হিদায়াত স্বরূপ। যে আমার কোরআনকে মহব্বত করবে, যে আমার কোরআনকে ভালোবাসবে, আমি রব্বে কারীম ওয়াদা দিলাম এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই কোরআনকে যে মহব্বত করবে, কোরআনকে যে ভালোবাসবে, আমার কোরআনকে যে মহব্বত করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম এবং আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমার কালামুল্লাহ এই কোরআন এই বান্দার পক্ষে জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করবে। কোরআন মাওলা পাক তাকে ডাক দিয়ে বলবে ইয়া আল্লাহ, ওগো মালিক, এই বান্দা দুনিয়াতে ফজরের সময় ঘুম থেকে উঠতো, ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠতো, আমি কোরআনকে তেলাওয়াত করতো, আমি কোরআনকে ভালোবেসে বুকের সঙ্গে লাগাইতো, সিনার সঙ্গে লাগাইতো, কপালের মধ্যে লাগাইতো, মুখের মধ্যে চুমু খাইতো। ও মালিক, এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন যাও যাও আমার বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আমরা ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবী গো, ও নবী, আমি আপনার উপরে কোরআন মাজিদ নাজিল করলাম এবং এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যেই রেখে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আমার নবীকে ডাক দিয়ে বলেন কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব
তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা ইহুদি মুশরিকদেরকে ডাক দিয়ে বলে, তোমরা যারা আমার কোরআনের বিরোধিতা করো, আমার কোরআনের সঙ্গে তোমরা অপপ্রচার করো, কোরআনের সাথে বিরোধিতা করো, আমার নবীর সম্পর্কে তোমরা যারা বিরোধিতা করো, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলে দিলাম যে তোমরা আমার কোরআনের মতো একটি আয়াত অথবা একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন, আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআন সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিলাম, লা শাক্কা ফীহি হুদাল লিন-নাস, কোরআন সবার জন্য এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং তোমরা যারা বলো এর মধ্যে সন্দেহ আছে, তাহলে এই কোরআনের সঙ্গে তোমাদের চ্যালেঞ্জ করলাম, কেউ একটি তোমরা সকলে মিলে একটি আয়াত অথবা একটি সূরা বানিয়ে দেখাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সে যুগের বড় বড় কাফের নেতারা, ভেটান নেতারা, তারাও পারে নাই কোরআনের মতো একটি আয়াত বা একটি সূরা বানাইতে। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নামক বিধান যেটা নাজিল করেছে আপনার উপরে, এটার দায়িত্ব আমি আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিলাম। এই জিকির নামক বিধান, জিকির মানে আমরা অনেকেই মনে করি, আমরা বিভিন্ন জায়গায় শুনি জিকির শব্দের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় বলে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের ধারণাটা পাল্টানোর জন্য নয়, আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ দ্বারা প্রমাণিত জিকির শব্দের অর্থ পাঁচটি। কয়টি? আর একটু জোরে হবে, কয়টি? পাঁচটি জিকির শব্দের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি যে আপনার উপরে জিকির নামক বিধানটা নাজিল করলাম, এটার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে এখানে জিকির শব্দের অর্থ কোরআন। কি? কোরআন। পাঁচটির মধ্যে কয়টি পাইছি? একটি। জিকির শব্দের অর্থ কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে, আপনার সাহাবায়ে কেরামদেরকে যত ওয়াজ করবেন, নসিহত করবেন, উপদেশ দিবেন, তাকরীর করবেন, বয়ান করবেন, যা কিছু আপনি বলবেন সব হবে আমার কোরআন থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে ফাযাক্কির বিল কুরআন, এখানে জিকির শব্দের অর্থ হলো উপদেশ। কি সব অর্থ? তাহলে আমরা দুই নাম্বার পেয়ে গেলাম। এক নাম্বার জিকির শব্দের অর্থ কোরআন, দ্বিতীয় নাম্বার জিকির শব্দের অর্থ কি? উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার নর নারীরা, হে মুসলমানরা, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমান নামক দৌলতটা এনেছো, আমি তোমাদের উপরে নামাজের বিধানটা ফরজ করে দিলাম। যখন তোমাদেরকে মুয়াজ্জিন ডাক দিবে হাইয়া আলাস সালাহ বলে, সাথে সাথে সমস্ত কাজকে ফেলে রেখে তোমরা নামাজের দিকে সাড়া দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির শব্দের অর্থ হলো সালাত। জিকির শব্দের অর্থ কি? ভালো করে ছোটস্থ, মুখস্থ, পাঠস্থ এবং মনস্থ করে নেন। এক নাম্বার জিকির শব্দের অর্থ হলো কোরআন। দ্বিতীয় নাম্বার জিকির শব্দের অর্থ কি? জোরে বলেন। দ্বিতীয় নাম্বার জিকির শব্দের অর্থ উপদেশ। তিন নাম্বার জিকির শব্দের অর্থ কি? সালাত। জিকির শব্দের অর্থ সালাত। তিন নাম্বার জিকির শব্দের অর্থ সালাত। চার নাম্বার মাওলা ডাক দিয়ে বলেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন,
হে বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। ও তারে ডাকলে পারে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন তোমার মা জননীর বুকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন তোমার মা জননীর মুখে, তোমার মা জননীর বুকে। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন রবে আমার মাওলা পাক। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন উনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন উনি। কথা বলে ঠিক কিনা? আমাদের এক সময় কেউ ছিল না। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, দুনিয়ার মানুষ আমার সম্পর্কে জানতো না, আমি দুনিয়াতে আসবো সেই খবর ছিল না। কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু সেখানেও আমাকে ভুলে যায়নি। জোরে জোরে বলেন, কথা বলেন। ভুলে গেছে আল্লাহ? আল্লাহ কিন্তু সেখানেও আমাকে ভুলে নাই। আমাকে সুস্থ রাখার জন্য, আমার শরীর গঠনের জন্য মা ঘুমাইতেছে, আমার রব্বে কারীম আল্লাহ কিন্তু ঘুমায় নাই। মা যখন ঘুমায়, আমার রব্বে কারীম তখন মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আমার মাথাটাকে বানাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা হাঁটতেছে, আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভে আমার হাত বানাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় মায়ের গর্ভের মধ্যে, মায়ের পেটের মধ্যে আমার জন্য আমার পা বানাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এমন কারিগর তিনি, এমন কারিগর রব্বে কারীম। তখন যখন আমি দুনিয়াতে আমাকে কেউ চিনতো না, আমি আব্দুল করিমকে কেউ জানতো না, আমি আবু বকরকে কেউ চিনতো না, তখনও মাওলা পাক আমাকে সেখানে খাবার খাওয়াইয়া আমাকে সেখানে সুস্থ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের স্রষ্টাকে সকলে আর একটু জোরে করে বলবেন, কে? ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। তাহলে আমরা পাইলাম জিকিরের 4 নাম্বার বিধান হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার স্মরণ করা। 5 নাম্বার বিধান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান। ও রূপসার বাবাজিরা, ও মা ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইরা, কেন তুমি কোরআনের মাহফিল শুনবা না? কেন কোরআনের মাহফিলের ময়দানের মধ্যে আসবা না? কেন এখানে উপস্থিত হবা না? কেন দ্বীনের কথা শুনবা না? আল্লাহ ডাকতে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান। যেই ব্যক্তি আমি রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে, আমি রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেয়, নুকাইয়িদ লাহু
শাইতানা, আমি রব্বে কারীম তার জন্য একটা শয়তান নিযুক্ত করি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরাইয়ে নেবে, কোরআন থেকে যে পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে বিমুখতা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি রব্বে কারীম তার পরিচালনার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে কোরআন থেকে বিমুখতা পোষণ করবে, রব্বে কারীম তার জন্য, তার চলাচলের জন্য, তার জীবন ব্যবস্থার জন্য কোরআনটা না দিয়ে একটা শয়তান তার জন্য নিযুক্ত করবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন আমি আর আপনি কয়জন কোরআনকে ভালোবাসি? আমি আর আপনি কয়জন কোরআনকে মুহাব্বত করি? কি বলেন? আমরা বলবেন সকলেই যে হ্যাঁ আমরা মুহাব্বত করি, ভালোবাসি, কোরআনকে খুব ভালোবাসি। কিন্তু ভালোবাসা প্রকাশটা হবে কেমনে? আমি আওয়ামী লীগ করি, আমি দলকে ভালোবাসি, আমি দলকে ভালোবাসি, দলের জন্য, দলের বিপক্ষে একজন কথা বললে তার সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা বলেন, ঠিক কিনা? আর আমার কোরআনের পক্ষে বাংলার জমিনে কথা হলে আমি ঘর থেকে বের হতেও রাজি না, কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমি কোরআনকে কতটুকু ভালোবাসি, কতটুকু মুহাব্বত করি? সম্মানিত হাজিরিন, এজন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে, এবং মুহাব্বত করতে হবে কোরআনকে। কাকে? জোরে আওয়াজ দিবেন, কাকে? কোরআনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি এই ব্যক্তির জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই। আর শয়তান নিযুক্ত করে দিলে কি হবে আমি সংক্ষেপে শেষ করব। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, এ আমার সাহাবীর দল, আমি তোমাদেরকে বলতেছি তোমরা শোনো, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই সফল কাম হবে, সেই জান্নাতে যাবে, সেই সফলতা লাভ করবে। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বে কারীম তার হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে এরকম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছিলেন, আমার নবী হঠাৎ করে নজর করলেন এই মজলিসের মধ্যে সকলেই জোরে জোরে আনন্দে খুশিতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। এক সাহাবী মাথাটা নিচু করে, মাথাটা নিচ দিকে দিয়ে কান্না করতেছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, ছোট্ট বাচ্চাদের মতো কান্না করে। আয় রূপসার বাবাজিরা, আয় মা বোনেরা, আয় যুবক ভাইরা, মনটা নরম করে দিবেন। আমি আমার আলোচনা শেষ করব একটু পরেই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক নজর করবে না। সাহাবী যখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, ছোট্ট বাচ্চার মতো কান্না করে, নবীর যখন দৃষ্টি সাহাবীর প্রতি পড়ল, ডাক দিয়ে বলে, সাহাবী কি হয়েছে? সকলেই খুশিতে কান্না, সকলেই খুশিতে কালেমা পড়তেছো, তুমি কেন কান্না করো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো খুশির সংবাদটা আমাকে শোনাইয়া দিলেন, খুশির কথা আমাকে বললেন, আমার রব কি আমি আল্লাহ তাআলাকে maaf করবনি? আমি আমার রবকে আল্লাহ তাআলা আমাকে maaf করবনি? নবী ডাক দিয়ে বলে, কেন, কি অপরাধ করেছো? কি শাস্তি, তুমি কি অপরাধ মাওলার দরবারে করেছো যে কারণে আল্লাহ তাআলা তোমাকে maaf করবে না? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলি যুগ ছিল গো রাসূল, ও আল্লাহর নবী, আমি ইসলাম সম্পর্কে জানতাম না, ইসলাম সম্পর্কে বুঝতাম না, ইসলাম সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যখন জাহিলিয়াতে ছিলাম গো রাসূল, আমি 99টা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি যখন 99 থেকে 100 নাম্বার কন্যা সন্তানটাকে যখন আমি দাফন করতে যাই, যেই কন্যা সন্তানটা যখন আমার বিবির গর্ভে ছিল, আমি দূর প্রান্তে সফরের জন্য বের হয়েছি। আমার বিবিকে ডাক দিয়ে বলেছিলাম, ও প্রাণের বিবি, আয় প্রাণের বিবি, আমি বাহিরে যাইতেছি ব্যবসার উদ্দেশ্যে, অনেক দেরি করে ফিরব। যদি আমার কন্যা সন্তান তোমার গর্ভ থেকে আসে তাহলে তাকে গলা টিপে অথবা লবণ খাওয়ায়া হত্যা করে দিবা। আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করে বড় করবা, তাহলে আদর সোয়াগ দিয়ে বড় করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরলাম, কয়েক বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে বাড়ির মধ্যে অবস্থার সাথে সাথে একটা ছোট্ট কন্যা সন্তান আমার কাছে এসে সুন্দর করে ডাক দিতে আমার দিয়ে বলতেছে, আব্বু আব্বু তুমি এতদিন কোথায় ছিলে? আমি আমার পানের বিবিকে ডাক দিয়ে বললাম, আ বিবি, এটাকে তুমি আমাকে বলো। বিবি ডাক দিয়ে বলতেছে, আ প্রাণীর স্বামী, এটা আমাদের কন্যা সন্তান, এটা আমাদের মেয়ে। আমি ডাক দিয়ে বললাম, কেন তাকে রেখেছো, হত্যা কেন করে নাই? বিবি ডাক দিয়ে বললেন, প্রাণীর স্বামী গো, আমি তাকে মারতে গিয়েছিলাম, আমি তার চেহারার মধ্যে আপনার এই সুন্দর চেহারাটা, আপনার মতো চেহারা দেখতে পেয়েছি, এজন্য আমি তাকে মারতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ডাক দিয়ে বলে, এই জন্য আমি মারি নাই, তাকে রেখেছি। এই লোক এবার চিন্তা করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রিবেলায় যখন ঘুমাইলাম তখন আমার কাছে শয়তান এসে বলে, আয় দাহিয়া, তুই তো রাত্রিবেলায় সুন্দরভাবে ঘুমাস, সকালবেলা মানুষের মধ্যে কেমনে মুখটা দেখাইবি? মানুষ তোকে কন্যা সন্তানের পিতা বলবে, মানুষ তোকে কন্যা সন্তানের পিতা বলে ধিক্কার জানাবে, তোর